হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের মূলত বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের শেষ মুহূর্তে চূড়ান্ত ফাইনাল সাজেশন পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে। তোমরা যারা নতুন 2023-এ ভর্তি হয়েছো এবং তোমাদের জন্য একটি পেপার রয়েছে, সেই পেপারটি হলো ন্যাশনালিজম অ্যান্ড অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে জাতীয়তাবাদ এবং ঔপনিবেশিক বিরোধী আন্দোলন, যে পেপারটি তোমাদের রয়েছে। ঠিক আছে, তো পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট সেমিস্টারে মূলত এই পেপারটি রয়েছে। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য দিকে তাকিয়ে এবং আদার্স যে সমস্ত ইউনিভার্সিটির এই পেপারটি রয়েছে, ন্যাশনালিজম অ্যান্ড অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টস ইন ইন্ডিয়া, ভারতের জাতীয়তাবাদ এবং ঔপনিবেশিক বিরোধী আন্দোলন, এই যে পেপারটি রয়েছে, এই পেপারের উপরে সমস্ত অধ্যায় ধরে ধরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে এবং নোটস সম্পূর্ণ তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তো তোমরা যদি এই বিষয়ের উপরে, এছাড়াও পলিটিক্যাল সায়েন্সের যে কোনো সাবজেক্টের উপরে তোমরা যদি নোটস কিনতে চাও, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। সরাসরি অনস্ক্রিনে তোমরা এই মুহূর্তে দেখছো। ঠিক আছে, তো এডুকেশনাল ইউটিউব অল টিপস পিএম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো ফেসবুক স্টাডি পয়েন্ট, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম অল টিপস পিএম, ওয়েবসাইট alltipspm.blogspot.com এবং আমাদের ইমেল আইডি রয়েছে। চলো, তো আজকে আমরা দেখে নেই ইউনিভার্সিটি নোটস পলিটিক্যাল সায়েন্স পেপার। তোমরা এখানে অন স্ক্রিনে দেখছো, পেপারটি হচ্ছে ন্যাশনালিজম অ্যান্ড অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টস ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জাতীয়তাবাদ এবং ঔপনিবেশিক বিরোধী আন্দোলন। এই পেপারটি যে সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের রয়েছে, তোমরা কিন্তু এই শর্ট প্রশ্ন তোমরা দেখতে পারো। এছাড়াও বড় প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি, নোটস দিয়েছি। ঠিক আছে, এবং এই বিষয়ের উপরে সাজেশন রেখেছি। তোমরা এখনই প্লে লিস্টে যাও, প্লে লিস্টে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো চলো, আজকে শর্ট প্রশ্ন অ্যান্সারগুলো আমরা একটু এই ভিডিওতে দেখে নিই। তবে তার আগে মূলত তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশের মধ্যে অল সিলেক্ট করে দাও, সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। এবং অবশ্যই তোমাকে অল সিলেক্ট করতে হবে, কারণ সবার আগে ভিডিও তুমিই পাবে। ওকে, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো, আমরা সরাসরি দেখে নেই প্রথম যে প্রশ্ন রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, নবম ও চরমপন্থী বিভাজন হয় কত সালে? 1907। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিয়ান টুডে গ্রন্থটির রচয়িতাকে? লেখক ছিলেন পি দত্ত, অর্থাৎ রজনী পামে দত্ত। একটু বিস্তারিত তোমাদেরকে জানিয়ে রাখি। ঠিক আছে, দেখে নাও, গ্রেট ব্রিটেনের কমিউনিস্ট পার্টির একজন নেতৃত্বাধীন সাংবাদিক এবং তাত্ত্বিক। তার ক্লাসিক বই ইন্ডিয়া টুডে ভারতীয় ইতিহাস রচনায় মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। ওকে, নেক্সট দেখো, হিন্দু স্বরাজ বইটি কে লিখেছিলেন? মহাত্মা গান্ধী। 1909 সালে মহাত্মা গান্ধী বা করমচাঁদ গান্ধী। ওকে, নেক্সট প্রশ্ন, কোন সালে বাংলা সতী নিবারণী বা নিবদ্ধ আইনটি প্রণীত হয়? 1829 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, আর্য বৈদিক সমাজের প্রতিষ্ঠাতাকে? এটা আমরা সবাই জানি। ঠিক আছে, দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, বোম্বেতে আর্য প্রতিষ্ঠা করেছিলেন কত? 1875-এ। ওকে, এরপরে আসে অ্যাংলো মোহামেডান। ঠিক আছে, যে অরিয়েন্ট যে কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কবে? সেটি দেখো, স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। ওকে, এটি হচ্ছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, 1875। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেস প্রথম সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, ঠিক আছে, ডব্লিউ.সি. ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসে 1907 সালে সুরাট অধিবেশনের তাৎপর্য কী ছিল? ওকে, দেখো, 1907 খ্রিস্টাব্দে ডিসেম্বরে সুরাট জাতীয় কংগ্রেস বার্ষিক অধিবেশনে 2 প্রতিদ্বন্দ্বী চরম ও নরমপন্থী গোষ্ঠীর বিরোধ হয়। রাসবিহারী ঘোষ এবং চরমপন্থী গোষ্ঠী লোকমান্য তিলকের পাল্টা সভাপতি পদে মনোনীত হন। তিলক অধিবেশনের কার্যে বাধা প্রদান করলে রণক্ষেত্র পরিণত হয়। তো চরমপন্থীরা কংগ্রেস সংগঠন করে এবং ত্যাগ করেন, এভাবেই কংগ্রেসে ভাঙন দেখা দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, অসহযোগ আন্দোলন কত সালে হয়? ওকে,
তো তোমরা একটু তারপরের প্রশ্ন থাকছে সিএসসি পুরো কথা কি, ঠিক আছে। ঔপনিবেশিক ভারতে দুজন মহিলা স্বাধীনতা সংগ্রামের নাম কি, ঠিক আছে। তারপর থাকছে দক্ষিণ ভারতের সর্বাপেক্ষা জনীয় দলিত নেতার নাম, উপনিবেশিক ভারতের প্রধান দুটি কৃষক আন্দোলনের নাম, ঠিক আছে। দৃষ্টিভঙ্গি কাকে বলে, ওকে। তারপরে থাকছে জাতীয়তাবাদের সংজ্ঞা দাও এবং সাংবাদিকতাবাদ কি, ওকে। তারপর থাকছে গান্ধীজির যে ডান্ডি অভিযান সেটা ব্রাহ্মণ্যবাদের মূল বিশ্বাস কী ছিল, ঠিক আছে। ক্যাবিনেট মিশন কি। এরপর থাকছে দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝো, ওকে। তারপর থাকছে অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য, ঠিক আছে। অসহযোগ আন্দোলনের অপর নাম কী ছিল, ঠিক আছে। তারপরে থাকবে তোমাদের জন্য দলিত কাদের বলা হয়, ঠিক আছে। দুটি কৃষক আন্দোলনের নাম, দ্বিজাতি তত্ত্ব কে প্রচার করেছিলেন, ঠিক আছে, এবং কবে, ঠিক আছে। জাতীয়তাবাদের প্রবক্তা কে ছিলেন, ভারতীয় জাতীয়তাবাদ দৃষ্টিভঙ্গি কি, ঠিক আছে। বাংলার প্রথম গণ আন্দোলনের নাম কি, অসহযোগ আন্দোলন বলতে কী বোঝো, ঠিক আছে। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের উত্তর আমি প্রদান করলাম এবং বড় প্রশ্ন উত্তর আছে, তোমরা একটু ভিডিও প্লেলিস্ট দেখে নাও, তাহলে কিন্তু তোমরা পরিষ্কার দেখতে পাবে। তো ভিডিওটি ছোট করার জন্য একটু রানিংয়ে করলাম। তোমরা যদি নোটসগুলো কিনতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টও করতে পারো। তো চলো, আশা করি তোমরা একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো ভিডিওটি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।